একটু ঘুমায় নি। দেখি তো ঘুমাইছে নাকি? হ্যাঁ, ঘুমাইছে গেছে। এবার সুন্দর করে পায়ে স্প্রে করে দিস। আরে কাগজটা এখানে রেখে পালাই। ওরে আল্লাহ, কত সময় ঘুমালাম। যাই একটু বাইরে যাই। এই তো উঠে পড়েছে, এবার কাগজের উপর একটা পা দাও। আরে বাহ, কাজ হয়ে গিয়েছে। সময় নষ্ট না করে সোজা বাজারে চলে যায়। দোকানদার ভাই, এই দেখেন পায়ের ছাপ নিয়ে এসেছি। হ্যাঁ ভাই, এবার কাজের কাজ করেছে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার মাপ অনুযায়ী এই জুতোটা একদম পারফেক্ট হবে। তাহলে ভাই এটাই প্যাকেট করে দিন। এই নেন। এইবার আব্বাকে সারপ্রাইজ দেবো। বাবা বাবা, এই দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। সলিড লেদারের জুতা নিয়ে এসেছি তোমার জন্য একটা। তাছাড়া কি করবো, তোমার সাথে যখন আমি জুতা কিনতে যাই তখনই তো তুমি। বাবা দাঁড়াও, একটা স্যান্ডেল কেনার দরকার। আচ্ছা ঠিক আছে, চল। বসো এখানে, তুমি বসো। জি স্যার, বলুন কি লাগবে? ভাই এই দোকানে সব থেকে দামি একটা চামড়ার জুতা লাগবে। ওইটা দেখান। এই নেন স্যার। বাবা এটা একটু পরে দেখো তো কেমন হয়। কি বলছিস? এই জুতো আমি পারবো না। আরে জুতা তো আমার লাগবে না, তোমার জন্য জুতা কিনতে এসেছি। আরে না না, আমার যে স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, ওটা সেলাই করলে আরো 5 মাস যাবে। আমার জুতো লাগবে না, ধর তো, আমি চলে গেলাম, তুইও বেরিয়ে আয়। আরে আরে দূর, বাইরে রাখেন। এই জন্যই আমি গোপনে কিনে নিয়ে এসেছি। কিন্তু তুই এই জুতো সাইজ কিভাবে পারি? বাবা তুমি যখন ঘুমিয়েছিলে তখন আমি তোমার পায়ে স্প্রে করে দিয়েছিলাম, আর নিচে একটা কাগজ বিছিয়ে দিয়েছিলাম। তুমি ঘুম থেকে উঠে ওর উপরে পা দিয়েছিলে, আর সেই কাগজে আমি পায়ে ছাপ পেয়ে গিয়েছিলাম। আর এই ছাপটা আমি দোকানদারকে দিয়েছি, দোকানদার তোমার পায়ের জুতা দিয়ে দিয়েছে। বাবা রে, তোর মতো সন্তান যেন সবার ঘরে ঘরে হয়। বন্ধুরা আমি কি ঠিক করেছি কমেন্ট অবশ্যই জানাবে, এবং বাবাকে ভালোবাসলে কমেন্টে আই লাভ বাবা অবশ্যই লিখবে।